আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব হাঁসের মাংস নারিকেল দিয়ে। এই তো আমি কাঁচামরিচ দিব, শুধু আমি এরকম গোটালি রেখেছি, মাঝখান দিয়ে একটু ফালা দিয়েছি। এই তো আর এই তো পেঁয়াজ কেটে রেখেছি, আর এই তো হাঁসের মাংস, এই তো হাঁসের মাংস। আমি এখন এর ভিতরে দিব এই তো দারচিনি এবং আস্ত জিরা, গোলমরিচ, লং আমি এখানে সব একসঙ্গে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাপ মতো লবণ, পরিমাপ মতো হলুদ, এই তো বাটা, আমি আজকে বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করব। আমি শুকনো মরিচ বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। তার সঙ্গে আমি সুন্দর একটু কালারের জন্য আমি একটু গুঁড়া মরিচ দিব। একটু ধনিয়া গুঁড়ো দিব। এই তো রাঁধুনি মুরগির মাংসের মশলা একটু দিব, আমি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা একটু দিব। এতে একটু দিয়ে দিলাম। এবার আমি দিব আদা বাটা। আদা বাটা আমি বেশি করে দিব, কারণ হাঁসের মাংস মশলাটা খুব বেশি লাগে। আদা বাটা আমি বেশি করে দিব। তো অনেকগুলো দিয়ে দিয়েছি। তো রসুন বাটা দিয়ে দিলাম। তো জিরা বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি দিব এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব একসঙ্গে বাটা আছে, জয়ফল, জয়ত্রী, সে বাটাটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি হাঁসের মাংস আর একটু দিব। এটা এখন আমি হাত দিয়ে মেখে দিব। তার আগে আমি নারকেলটা দিয়ে দিব। এই তো নারকেল খুব সুন্দর করে বেটে রেখেছি, আমি পাটাতে বেটেছি, খুব সুন্দর করে মালিশ করে বেটেছি। এই তো এটা আমি এখন দিয়ে দিব। নারকেলটা দিয়ে দিলাম। এখন আমি তেল দিব। তেলটা দিয়ে দিলাম। হাঁসের মাংস সব সময় তেল মশলা সব কিছু বেশি লাগে, তেলটা আমি আরও দিব। এই তো দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মেখে দিব। এই হাঁসের মাংসটা নারিকেল দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়, খুবই ভালো লাগে খেতে। যারা যারা খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন, খুব ভালো লাগে। শুধু পেঁয়াজ দিয়ে রান্না করার চাইতে নারিকেল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। অবশ্যই একবার রান্না করে খাবেন। এই তো মাখানো হয়ে গিয়েছে আমার, খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই তো নারিকেলের বাটিটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু আমি বেশি দিব, তার কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে হবে। একটু হাত ধুয়ে পানি দিব।
পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব। এখন আমি 20-25 মিনিট পর নাড়া দেব। ঢাকনাটা খুলে সুন্দর করে আমি ফাইন করে নাড়াচাড়া করব, কষাই নেব। এই তো আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে এসেছে। হয়ে গেছে, আর একটু পর আমি এটা বন্ধ করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু ভাজা ধনিয়া গুঁড়ো দিব, দিলাম। একটু আমি এলাচ গুঁড়া দিব, এলাচ গুঁড়া দিলাম। এই তো ভাজা জিরা গুঁড়া একটু দিলাম, আর একটু দিব। দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ টেস্ট। এত হয়ে গিয়েছে আমার হাঁসের মাংস। এই তো হাঁসের মাংসটা আমার হয়ে গিয়েছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। এই তো আমার নারিকেল দিয়ে আজকে আমি হাঁসের মাংস রান্না করেছি। তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। নারিকেলটা হাঁসের গায়ে মেখে মেখে আছে, এরকম মাখা মাখা এরকম করেছি আমি। আপনারা কে কে নারিকেল দিয়ে এরকম হাঁসের মাংস খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি অবশ্যই একবার খাবেন, ভীষণ মজা খেতে। আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব হাঁসের মাংস নারিকেল দিয়ে। এই তো আমি কাঁচামরিচ দিব, শুধু আমি এরকম গোটালি রেখেছি, মাঝখান দিয়ে একটু ফালা দিয়েছি। এই তো, আর এই তো পেঁয়াজ কেটে রেখেছি, আর এই তো হাঁসের মাংস। এই তো হাঁসের মাংস। আমি এখন এর ভিতরে দিব একটু দারচিনি এবং আস্ত জিরা, গোলমরিচ, লং আমি এখানে সব একসঙ্গে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাপ মতো লবণ, পরিমাপ মতো হলুদ, এই তো বাটা। আমি আজকে বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করব। আমি শুকনো মরিচ বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। তার সঙ্গে আমি সুন্দর একটু কালারের জন্য আমি একটু গুঁড়া মরিচ দিব। একটু ধনিয়া গুঁড়ো দিব। এই তো রাঁধুনি মুরগির মাংসের মশলা একটু দিব আমি, রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা একটু দিব। এতে একটু দিয়ে দিলাম।
এবার আমি দিব আদা বাটা। আদা বাটা আমি বেশি করে দিব, কারণ হাঁসের মাংস মশলাটা খুব বেশি লাগে। আদা বাটা আমি বেশি করে দিব। তো অনেকগুলো দিয়ে দিয়েছি। তো রসুন বাটা দিয়ে দিলাম। তো জিরা বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি দিব এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব একসঙ্গে বাটা আছে, জয়ফল, জয়ত্রী, সে বাটাটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি হাঁসের মাংস আর একটু দিব। এটা এখন আমি হাত দিয়ে মেখে দিব। তার আগে আমি নারকেলটা দিয়ে দিব। এই তো নারকেল খুব সুন্দর করে বেটে রেখেছি, আমি পাটাতে বেটেছি, খুব সুন্দর করে মালিশ করে বেটেছি। এই তো এটা আমি এখন দিয়ে দিব। নারকেলটা দিয়ে দিলাম। এখন আমি তেল দিব। তেলটা দিয়ে দিলাম। হাঁসের মাংস সবসময় তেল মশলা সব কিছু বেশি লাগে। তেলটা আমি আরও দিব। এই তো দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মেখে দিব। এই হাঁসের মাংসটা নারিকেল দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়, খুবই ভালো লাগে খেতে। যারা যারা খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন, খুব ভালো লাগে। শুধু পেঁয়াজ দিয়ে রান্না করার চাইতে নারিকেল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। অবশ্যই একবার রান্না করে খাবেন। এই তো মাখানো হয়ে গিয়েছে আমার, খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই তো নারিকেলের বাটিটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু আমি বেশি দিব, তার কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে হবে। একটু হাত ধুয়ে পানি দিব। তো পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব। এখন আমি 20-25 মিনিট পর নাড়া দেব। ঢাকনাটা খুলে সুন্দর করে আমি ফাইন করে নাড়াচাড়া করব, কষাই নেব। এই তো আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে এসেছে। হয়ে গেছে, আর একটু পর আমি এটা বন্ধ করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু ভাজা ধনিয়া গুঁড়ো দিব। দিলাম। একটু আমি এলাচ গুঁড়া দিব। এলাচ গুঁড়া দিলাম। এই তো ভাজা জিরা গুঁড়া একটু দিলাম, আর একটু দিব। দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ টেস্ট। এত হয়ে গিয়েছে আমার হাঁসের মাংস। এই তো হাঁসের মাংসটা আমার হয়ে গিয়েছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি।